হাজরে আসওয়াদ মুসলিম বিশ্বাস মতে পবিত্র কালো পাথর, যাকে হাজরে আসওয়াদ বলা হয়। এই পাথর আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের সময় বেহেশতে থেকে পৃথিবীতে এসে পড়ে। এই পাথর আদম ও হাওয়ার সময় থেকে পৃথিবীতে রয়েছে। পবিত্র কালো পাথরটি কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে মাথাফ থেকে 4 ফুট উচ্চতায় অবস্থিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন তার বয়স ৩৫ বছর, বেশ কয়েকটি কারণে কাবা গৃহের পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। কাবা ঘরের নতুন ইমারতের কাজও শুরু হয়। এইভাবেই নির্মাণের সময় যখন হাজরে আসওয়াদ পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়, ঠিক তখনই বিপত্তি দেখা দেয়। মূলত কোন গোত্রের সদস্য এই পবিত্র কালো পাথর স্থাপন করবে, সেই কাজ নিয়েই ছিল মূল কোন্দল। কারণ সে সময় কাবা ঘর আরববাসীদের বিভিন্ন গোত্রের আস্থার বিষয় ছিল, যার জন্যে কাবা ঘরের নির্মাণ কাজ সব গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। কিন্তু হাজরে আসওয়াদ স্থাপন করা ছিল মাত্র একজনের কাজ। কে স্থাপন করবে পবিত্র কালো পাথর, এই নিয়ে বিবাদ শুরু হয় এবং 4-5 দিন পর্যন্ত এই বিবাদ এইভাবে চলতে থাকে। এক পর্যায়ে এটি এরকমই মারাত্মক রূপ ধারণ করে যে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটার সম্ভাবনা দেখা দেয়। এই বিবাদকে মীমাংসা করার জন্যে আবু উমাইয়া মাখজুমি নামক এক ব্যক্তি একটি সমাধান বের করে। মাখজুমি বলে, যে ব্যক্তি পরের দিন সকালে সবার আগে মসজিদুল হারামের দরজা দিয়ে প্রবেশ করবে, তার সিদ্ধান্তই সবাই মেনে নেবে। পরের দিন সবাইকে অবাক করে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার প্রথমে কাবায় প্রবেশ করেন। এতে সবাই সন্তুষ্ট হয়, কারণ সে সময়কার আরববাসীদের মধ্যে মুহাম্মদ ছিলেন সব থেকে সত্যবাদী ও বিশ্বাসযোগ্য ব্যক্তি। তার প্রতি সবার গভীর আস্থা ছিল। সবাই তাকে বিচারক হিসাবে মেনে নেয়। যাই হোক, এই দায়িত্ব পেয়ে মুহাম্মদ অত্যন্ত সুচারুভাবে সমাধান করেন। নিজের গায়ের চাদর বিছিয়ে তার উপর নিজ হাতে পবিত্র কালো পাথর রাখেন এবং সব গোত্রের নেতাদের ডেকে তাদেরকে চাদরের বিভিন্ন কোণা ধরে যথাস্থানে নিয়ে যেতে বলেন এবং নির্দিষ্ট স্থানে স্থাপন করে। এইভাবেই পবিত্র কালো পাথরের কাবা ঘরে পুনর্স্থাপন হয়েছিল। আপনি যদি একজন ইমানদার মুসলিম হয়ে থাকেন ও নবীকে ভালোবাসেন, তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, সঙ্গে লাইক করবেন। ইসলামিক ফ্যাক্টস অ্যান্ড তারিখ চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করুক।